बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला मुहम्मद व अला आलिहि व सह्बिहि वस्सलामु व तस्लीमा अला साहबा व औलियाए उम्मत अजमाइन। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের শান ও গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুদীর্ঘ 14-15 বছরের হীরা পর্বতের গুহার যে মধ্যে যে সাধনার মাধ্যমে যে চরম এবং পরম সত্যের অনুধাবন করতে পারলেন, তারই বাস্তবায়ন উনি সুদীর্ঘ 23 বছর যাবৎ করে গেছেন এবং আল্লাহর হুকুম আহকাম উনি নিজের জীবনে বাস্তবায়ন করে এবং সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু যে এই আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়ন করেছেন নিজে এই নয়, উনি ওনার যোগ্য একজন প্রতিনিধি তৈরি করেছে, যাতে যে ভবিষ্যতে ইসলামের নেতৃত্ব দিতে পারে। উনি ওনার জ্ঞান থেকে, ওনার হুজরার থেকে ওনার আহলে বায়াতকে পরিপূর্ণ জ্ঞান দান করেছে, যাতে তারা ভবিষ্যতে ইসলামকে জিন্দা রাখতে পারে। তো এই আহলে বায়াতের শানে আল্লাহ কুরআন পাকে আয়াত পাঠিয়েছেন। সূরা আহজাবে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজকা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ আল্লাহ চান আহলে বায়াত থেকে অপবিত্রতাকে দূরে রাখে, তাদেরকে উনি পবিত্র হিসাবে ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালো কম্বলের ভিতরে হযরত আলী আলাইহিস সালাম, হযরত ফাতেমা আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালাম ওনাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াত, এদেরকে তুমি ভালোবাসো এবং পবিত্রের মতো পবিত্র। শুধু এই আয়াত নাই, তাদের শানে আরো আয়াত এসেছে। সূরা আল ইমরানে যে আয়াতটি এসেছে সেটা হলো, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাকা মিনাল ইলমি
ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। অর্থাৎ আসুন আমরা আহ্বান করি তোমাদের পুত্রগণকে এবং আমাদের পুত্রগণকে এবং তোমাদের নারীদিগণকে এবং আমাদের নারীদিগণকে এবং আমাদিগকে এবং তোমাদিগকে। তারপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপরে লানত বর্ষিত অভিশাপ বর্ষিত। এইরকম একটি প্রার্থনা যা ইতিহাসে মুবাহেলা নামে পরিচিত। এর ঐতিহাসিক পটভূমি আমি বলছি হিজরতের 9ম বছরে খ্রিস্টাব্দ 631 ইয়েমেনের নজরান অঞ্চলের এক দল খ্রিস্টান পাদ্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে মদিনায় আসেন। তাদের বিশ্বাস ছিল আল্লাহর পুত্র ঈসা, কিন্তু কুরআনে আসলো ঈসার দৃষ্টান্ত আল্লাহর নিকট আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করলেন এবং বললেন হও, আর সে হয়ে যাবে। কিন্তু খ্রিস্টানরা তা মেনে নিল না, বিতর্ক চলতেই থাকে। তখন যে আয়াতটি আমি পাঠ করলাম যে ফামান হাজ্জা কাফি মিম্বাদি মা যা কামিয়াবি, যে তোমার প্রতি জ্ঞান আসার পরেও যদি তারা তর্কে জড়িত হয় তবে বলো আসো, আহ্বান করো আমাদের সন্তান দিগকে এবং তোমাদের সন্তান দিগকে এবং আমাদের নারী দিগকে তোমাদের নারী দিগকে এবং আমাদেরকে এবং তোমাদিগকে, এবং আমরা বলি মিথ্যাবাদীদের উপরে লানত বর্ষণ। দেখুন, একটু লক্ষ্য করে দেখবেন এই প্রার্থনাটা অত সহজ নয়। এই প্রার্থনা কারা করতে পারে? যারা সত্যের আলোকে আলোকিত, মিথ্যা যাদের জীবনে স্পর্শ করে, তারাই শুধু এই চ্যালেঞ্জটা জানাতে পারে। এবং এই চ্যালেঞ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সন্তান দিগের মধ্যে যেখানে উল্লেখ আছে উনি ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিলেন, এবং নিসা যেখানে নারী দিগের মধ্যে উল্লেখ করেছেন সেখানে তিনি মা ফাতেমা আলাইহিস সালামকে নিলেন, এবং আনফুসানা আনফুসাকুম আমাদিগের মধ্যে যখন বলতেন তখন তিনি মাওলা আলী আলাইহিস সালামকে নিলেন এবং তাদের নিয়ে উনি প্রার্থনায় বসলেন, যা ইতিহাসে মুবাহেলার প্রস্তাব বলা হয়। এবং ওনারা প্রার্থনায় বসাতে মনে হলো, খ্রিস্টান পাদ্রীদের মনে উদয় হলো যে এরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে যে এই পাহাড়ের উপর থেকে ওই পাহাড়কে ফেলে দিবে, সেটাও সম্ভব। তখন তারা ভীত হলো খ্রিস্টানরা, এবং তারা এই চ্যালেঞ্জের সম্মুখীন হলো না, এবং তারা বুঝল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। কিন্তু তারা যেহেতু খ্রিস্টান ধর্মে তাদের ব্যাপক প্রভাব ছিল, এই জন্য তারা মুসলিম হতে পারে না। কিন্তু তাদের বুঝ হয়ে গেছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি যাদেরকে তৈরি করে গেছেন ভবিষ্যতের জন্য তাদেরকে নিয়েই তিনি এই মুবাহেলার প্রান্তরে গেলেন। এটাকেই মুবাহেলার ঘটনা হিসাবে ইতিহাসে পরিচিত, এবং এর গুরুত্ব ব্যাপক।
রাসূলুল্লাহ তার জীবদ্দশায় অশেষ কঠোর সাধনা করেছেন রিসালাতকে পরিপূর্ণতা দান করার জন্য। তারপরেও উনি যখন বিদায় হজ্জের ভাষণ থেকে ফিরছিলেন তখন একটা আয়াত নাযিল হল, যেটা সূরা আল মায়েদায় আছে, 5 নম্বর আয়াতের 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইয়াম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। বললেন, হে রাসূল, আপনি প্রচার করুন যা প্রচার করেন নাই, আর যদি না করেন তাহলে রিসালাতের কিছুই প্রচার করলেন না। আল্লাহ আপনাকে মানব মণ্ডলী হতে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের হেদায়েত করেন না। কি এমন আয়াত, কি এমন কাজ যেটা প্রচার করার জন্য রাসূলুল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে চাপ আসলো এবং বললেন তিনি তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন, তোমার তো ভয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদির ক্ষমে যাত্রা বিরতি করলেন এবং জারা ইবনে আজেব ও জায়েদ ইবনে আরকাম হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি প্রত্যেক মুমিনের জীবন অপেক্ষা অধিকতর প্রিয় নই? সকলে বলবেন, জি হ্যাঁ, আপনি মুমিনদের জীবনের থেকে অধিক। তিনি আবার বললেন, আমি কি প্রত্যেক মুমিনদের জীবন অপেক্ষা প্রিয় নই? তারা বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি মাওলা আলীর হাত তুলে বললেন, ইহা আল্লাহ, আজ থেকে আমি যার মাওলা, আলী তার মাওলা। তখন মাওলাতের ঘোষণা আসলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে মাওলা আলী আলাইহিস সালামকে শুভেচ্ছা জানালেন, বললেন, ধন্যবাদ হে আবু তালিবের পুত্র, তুমি সকাল সন্ধ্যা প্রভৃতি মুমিনের মাওলা হলে। ধন্যবাদ হে আবু তালিবের পুত্র, অভিনন্দন। তখন তারপরে যে আয়াতটি আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজ থেকে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আর তোমাদের উপরে আমার নিয়ামত, আমার অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে ধার্য করলাম। তো এই যে আয়াত, যেখানে উনি মাওলাতের ঘোষণা করলেন, যখন ভবিষ্যৎ নেতাকে উনি নির্বাচন করে গেলেন, তারপরেই এই দ্বীন ইসলামের পরিপূর্ণতার ঘোষণা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মাওলা আলীকে আলাইহিস সালামকে অত্যন্ত স্নেহ করতেন এবং উনি ওনার হুজরা থেকে হিকমত, জ্ঞান সবকিছুই ওনাকে দিয়েছেন এবং তার প্রমাণ স্বরূপ বলা যায় যে মাওলা আলী আলাইহিস সালাম তার খেলাফত কালে বা তখন
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাই গমন করেছেন, তারপরে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে আসো, তোমরা আমার কাছে আসো, কোরআনের সমস্ত জ্ঞান আল্লাহর রাসূল আমাকে দান করেছে, আমার কাছে জিজ্ঞাসা করো, আমি থাকতে তোমরা জেনে নাও। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইন্না আলিয়া মিন্নি ওয়া আনা মিনহু, নিশ্চয়ই আলী আমার হতে এবং আমি তাহা। এখানে বলা যায় যে আলী রাসূল হতে, রাসূল তাহা হইতেছিলাম। এখানে ব্যাপক একটা মারেফতের তাৎপর্য আছে, আমি পুরা গভীরে না গেলে তো একটু আলোকপাত করছি। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দ্বার। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের শহরে পৌঁছাইতে হলে আগে দ্বারে পৌঁছাইতে হবে, অর্থাৎ আলী হতে রাসূল পর্যন্ত যেতে হবে। এজন্য তার হয়েই রাসূল। আবার রাসূলের আদর্শ, রাসূলের জ্ঞান, হিকমত হযরত মাওলা আলী আলাইহিস সালামের উপরে সঞ্চারিত, সেজন্য বলছে আলী আমার হতে এবং আলী হতে আমি। তার মানে রাসূল পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের আলী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাতে হবে। আলী আলাইহিস সালাম ছাড়া রাসূলের এই জ্ঞানের শহরের স্বীকৃতি মিলবে না। যার আরো ব্যাপকতা আছে, তো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে দুই কাঁধে নিয়ে বললেন, যে ভালোবাসে এদের দুজনকে এবং এদের পিতা এবং মাতাকে, কিয়ামতের দিন তারা মর্যাদায় আমার সাথী হবে। তিনি আরো বলেছেন, মুনাফিক ব্যতীত কেউ আমার শত্রু নেই, মুমিন ব্যতীত আলীর কেউ বন্ধু। তিনি আরো বলেছেন, ফাতেমা আমার দেহের গোস্তের টুকরা, যে ফাতেমাকে গোস্বা ধরায় সে আমাকেই গোস্বা ধরায়। তিনি বলেছেন, এই ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও ভালোবাসি, এবং যারা এদেরকে ভালোবাসি তাদেরকেও তুমি ভালোবাসি। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং ইমাম হাসান আলাইহিস সালাম, এরা দুজনেই ইসলামের জন্য চরম ত্যাগ স্বীকার করে গেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় ইসলামকে জিন্দা রাখার জন্য শাহাদাত বরণ করেছেন, নিশ্চিত শাহাদাত বরণ করার জন্য উনি কিছু পান। ইমাম হাসান আলাইহিস সালাম তিনি মুসলিমদের জীবন বাঁচানোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করে, খলিফা ত্যাগ করে মুআবিয়ার সাথে শান্তি প্রস্তাব করেছেন। তিনি মুসলমানদের জীবনে এক একজন এক একটা ভাবে ইসলামের সেবা করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের পুনরুজ্জীবন করে গেছেন। এবং ওনার যে আহলে বাইতের ঘোষণা, ওনারা তাৎপর্যমণ্ডিত করে গেছেন নিজের জীবন দিয়ে, নিজের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করে। তাদের সর্বশেষে আমি দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত যেন নূহের কিস্তির উপমা, নূহের কিস্তির ন্যায়। যারা এতে আরোহণ করবে তারা নাজাত পাবে, যারা অন্যথা করবে তারা ধ্বংসের সম্মুখীন। কাজেই এই আহলে বায়াত
এবং তাদের আহলে বায়াতের যারা অনুসারী ওলিয়া উলিয়া তারা আমাদের মাঝেই আছেন। ওনাদেরকে খুঁজে নিতে হবে। এই জীবন সমুদ্রে নুহের কীর্তির ন্যায় কীর্তি ভাসমান, সেখানে আমাদেরকে আরোহণ করতে হবে। ঘাট বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে। আমাদেরকে আল্লাহ রাসূল ও তার আহলে বায়াতের শানে শ্রদ্ধা রাখতে হবে, ভালোবাসা মহব্বত রাখতে হবে। তবেই আমরা প্রকৃত মুসলিম হয়ে উঠতে পারি। আমাদের মহব্বত রাখতে হবে যারা আহলে বায়াতের অনুসারী ওলিয়া আল্লাহ, তাদের জীবনকে আল্লাহর পথে তারা নিয়োজিত করবে, তাদের প্রতি মহব্বত রাখতে হবে। পরিশেষে আজকে আমি তাদের সামনে ক্ষুদ্র প্রতিষ্ঠাটুকু করলাম। আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চেয়ে মহান আল্লাহর দরবারে। আপনারাও যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর। সকলকে শুভেচ্ছা জানি আমি আমার সংক্ষিপ্ত